পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের একজন হলেন ইলন মাস্ক, যার মোট সম্পত্তির পরিমাণ 22,980 কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 25 লাখ কোটি টাকার সমান। বসবাসের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে তিনি চাইলেই কিনতে পারেন যে কোনো প্রাসাদ, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। এমন একজন ধনী ব্যক্তি একদমই কোনো বিলাসবহুল প্রাসাদে থাকেন না। তাহলে তিনি আসলে থাকেন কোথায়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, যিনি থাকেন না কোনো বিলাসবহুল প্রাসাদে, মাত্র 2টি কামরার একটি ফ্ল্যাটে থাকেন তিনি। মাস্কের জীবনী লিখছেন ওয়াল্টার ইসাকসন। সম্প্রতি তিনি মাস্কের ডেরার একটি ছবি এক্সে পোস্ট করেছেন। সেখানেই দেখা গিয়েছে কোথায় থাকেন মাস্ক। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনী লিখেছিলেন ইসাকসন। তিনি জানিয়েছেন টেক্সাসের বোকো চিকায় 2 কামরার একটি ছোট ফ্ল্যাটে থাকেন ইলন মাস্ক। মাস্কের এই ফ্ল্যাটের আয়তন মাত্র 375 বর্গফুট। $50,000 দিয়ে সেটি কিনেছিলেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 55 লাখ টাকা। লাস ভেগাসের একটি নির্মাণ সংস্থা ফ্ল্যাটটি তৈরি করেছিল। মাস্ক যে ফ্ল্যাটে থাকেন তাতে রয়েছে একটি বেডরুম এবং একটি বসার ঘর। তাছাড়া সেই ফ্ল্যাটে রয়েছে ছোট্ট একটি শৌচালয়, একটি গোসলের জায়গা, একটি রান্নাঘর, আগুন পোহানোর জন্য জায়গা, জামাকাপড় রাখার জন্য ওয়াক ইন ক্লজেট। এমনিতে ছোট হলেও ওই ফ্ল্যাটে আধুনিক সমস্ত সরঞ্জামই রয়েছে। ফ্ল্যাটটি আগুন এবং ভূমিকম্প নিরোধক। ইসাকসন মাস্কের বাড়ির যে ছবি দিয়েছেন তাতে দেখা গিয়েছে তার ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ছিমছাম ঘরে খুবই কম আসবাবপত্র রয়েছে। টেবিলের ওপর সাজানো রয়েছে একটি রকেটের প্রতিকৃতি, একটি জাপানি তলোয়ার। সাদা আসবাবে মোড়া রান্নাঘরেও কোনো বাহুল্য নেই। রয়েছে ফ্রিজ, ওভেন আর গুটি কয়েক যন্ত্র। বসার ঘরের দেয়ালে রয়েছে একটি ছবি, একটি বিখ্যাত বিজ্ঞান পত্রিকার প্রচ্ছদ ফ্রেমে বাঁধানো রয়েছে। সেখানেও মহাকাশ গবেষণার বিষয়টি উঠে এসেছে। 2020 সালেই মাস্ক ঘোষণা করেছিলেন সাদাসিধে জীবনযাপন করবেন তিনি, কোনো প্রাচুর্য থাকবে না। এরপরই একে একে সম্পত্তি বিক্রি শুরু করেন তিনি। একটি ওয়েবসাইটে তার 5টি বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। 2021 সালে ইলন মাস্ক নিজের শেষ বাড়িটি $3 কোটি বিক্রি করেছেন। এছাড়া মাস্কের জীবনী সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে, যা নিয়ে ইতোমধ্যেই মানুষের আগ্রহ চরমে পৌঁছেছে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।